নমস্কার বন্ধুরা, পিপি রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। সামনেতে চলে এসেছে পৌষ সংক্রান্তি, আর এই পুরো পৌষ মাস জুড়ে আমাদের বাড়িতে নানা রকম স্বাদের কিন্তু পিঠে তৈরি হয়। আর তার জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে খুব টেস্টি একটু পিঠের রেসিপি। আর এই পিঠেটা বানাতে হলে কিন্তু কোনো চালের গুঁড়োর প্রয়োজন নাই, খুব সহজে যখন তখন পিঠে খেতে মন গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠেটা বানিয়ে নিতে পারবে। আর আজকের পিঠেটা হচ্ছে কাঠি পিঠে বা চুষি পিঠে। তাহলে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এখানে দেখতে পাচ্ছ পিঠে তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি 10 টাকা দামের 1 প্যাকেট সুজি। আগেই তো তোমাদেরকে বলেছি যে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি না। এবার কড়াইটা গরম হয়ে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি সুজিটা। আর সুজিটা দেওয়ার আগে তোমরা কিন্তু সুজিটা অবশ্যই একবার মাপে নেবে যে কতটা পরিমাণে সুজি দিচ্ছ। এবার সুজিটাকে খুব ভালো করে লাড়ি চাড়িয়ে ভাজি নেবো। আর সুজিটা এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটা না লাল লাল হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়। আর এই সুজিটা আমি ভাজি নিচ্ছি কারণ সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর যখন তোমরা পিঠাটা করবে বা যখন বাকি কাউকে খাওয়াবে পিঠাটা, সেই জন্য না খাই বুঝতে পারো যেটা তুমি সুজি দিয়ে বানাচ্ছ। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এইরকমভাবে ভাজি নেবে। আমি এখানে সুজিটাকে মিনিট 5 খুব ভালো করে লাড়ি চাড়িয়ে ভাজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। যেহেতু এই কাপটা আমি মাপে নিয়েছিলাম, এই কাপেরই আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ সুজি, তার জন্য দিয়েছি 1 কাপ দুধ আর 1 কাপ পানি। তোমরা চাইলে এখানে 2 কাপ পানি দিতে পারো বা 2 কাপ কিন্তু দুধ দিয়েও এটা করতে পারো। আবার কিন্তু আমি যেরকমভাবে দুটোই মেশাই দিলাম দুধ আর পানি, সেরকমভাবে কিন্তু তোমরা এখানে মেশাই দিতে পারো। খুব ভালো করে এবার লাড়ি চাড়ি আমি ফুটাই নিয়েছি। দেখতে যে সুজিটা আমাদের এখন কিন্তু ফুলে গেছে, দুধটার পানিটা টানি নিয়েছে, সুজিগুলো এখন বেশ একটু ফুলা হয়ে গেছে। এখন খুব ভালো করে সময় নিয়ে লো আঁচে আমি এটাকে পাক দিয়ে নেবো যতক্ষণ না কড়াই থেকে ছাড়ি দিচ্ছে এই সুজিটা, ততক্ষণ কিন্তু খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নিয়েছি। দেখতে পাচ্ছ এরকম কড়াই থেকে কিন্তু সুজিটা এখন ছাড়ি দিচ্ছে। আর আমি এটা মোটামুটি 6-7 মিনিটের মতন পাক দিয়েছিলাম লো আঁচে। তোমরাও কিন্তু এই পাকটা খুব ভালো করে দিয়ে নেবে। এখন কড়াই থেকে নামাবার জন্য এই সুজিটা রেডি। কড়াই থেকে নামাই নিচ্ছি। কড়াই থেকে নামানো হয়ে গেলে এইখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। তোমরা চাইলে তেলও দিতে পারো, আবার কিছুও নাও দিতে পারো। ঘিটা দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে, এই জন্য এখানে আমি ঘিটা দিলাম। এবার হাতে একটু তেল বা ঘি যে কিছু লাগা নিতে পারো। আমি এখানে যে ঘিটা দিয়েছিলাম ওই ঘিটাই হাতে হালকা করে লাগা নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় এই যে সুজিটা আছে সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেমন আমার আটা মাখি সেরকমভাবে খুব সুন্দরভাবে মসৃণ করে কিন্তু আমি এখানে সুজিটাকেও মাখিয়ে নিয়েছি। আর এই পিঠার জন্য এরকমভাবে কিন্তু অবশ্যই তোমরা সুজিটাকে খুব ভালো করে সময় নিয়ে মাখিয়ে নেবে। আর আমি এখানে মোটামুটি 10 মিনিটের মতন সময় নিয়ে সুজিটাকে মাখিয়ে নিয়েছিলাম। এবার হাতে করে হালকা করে এরকম ঘষে দিই, যেরকমভাবে আমরা কাঠি পিঠা বা চুষি পিঠা করি সেরকমভাবে হাতে করে এরকম ঘষে নিতেও পারো তোমরা। এরকমভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেবো। আর যদি তোমাদের মনে হয় যে হাতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আমার মতন শর্টকাট পদ্ধতিও শুরু করতে পারো। দেখতে পাচ্ছি আমি এখানে কাঁচি দিয়েও কাটে নিয়েছি। কাঁচি দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটা প্রবলেম আছে, কাঁচিতে একটু লাগিয়ে যায়। যে সুজিটা যখন আমরা কাটবো পিঠাটা তখন কিন্তু কাঁচিতে লাগিয়ে যায়। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কাঁচিতে 2-4 বার কাটি নিয়ে কাঁচিতে কিন্তু তেল বা ঘি লাগাই নেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাঁচি থেকে পিঠাটা আলাদা হয়ে যাবে। এটা কিন্তু যে কেউ করতে পারে। দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কীরকম হয়েছিল। আর এই পিঠাটা তোমরা ডিপ ফ্রিজে এয়ারটাইট কোটায় ভরে 6 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু রেখে দিতে পারো। এদিকে আমি 1/2 লিটার দুধকে জাল দিয়ে নিয়েছি, অনেকটা এখানে ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা আরও কিন্তু দ্বিগুণ হয়ে যায়, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি 5টার মতন এলাচকে আমি সিলে হালকা থেতো করে নিয়েছি। এবার এই এলাচটাও দিয়ে দিলাম। এলাচটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি এটা খুব সুন্দর পায়েসের গন্ধ আসার জন্য ওই জন্য দিলাম। এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপ এখানে খেজুর গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো বা গুড় পাটালিও দিতে পারো। খুব ভালো করে এখন আমি গুড়টাকে লাড়ি চাড়ি দুধের সাথে ফুটাই নেবো। ভালো করে দুধটা ফুটে গেলে এইখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে নিয়ে হালকা করে দুধে এখন আমি হালকা করে নাড়ি চাড়ি দুধে ডুবাই দিচ্ছি যাতে প্রতিটা পিঠা দুধে ডুবে থাকে।
এখানে আমার মনে হচ্ছিল যে একটু বেশি দুধ দিবার প্রয়োজন ছিল, তোমরাও একটু কিন্তু বেশি দুধ দিলে, আমার মতন দেখতে পাই দুধ এখানে একটু সমস্যা পড়ে গেছিলো, একটু কম হয়ে গেছিলো। খুব ভালো করে পিঠাটাকে ফুটায় নিয়েছি আমি 5 মিনিট ধরে। আর দেখতে পাচ্ছ অনেকটাই গাঢ় হয়ে গেছে, কিন্তু তোমরা দেখে মনে হবে যে এখনও পাতলা আছে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু একদম জমে শক্ত হয়ে যাবে। আর আমরা এটা যেহেতু গরম গরমেই খাবো তার জন্য এরকমই রেখে দিচ্ছি। দেখতে পেলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আজকের আমাদের এই চুষি পিঠে। বাড়িতে কিন্তু অবশ্যই এই পৌষ সংক্রান্তির সময় একবার অন্তত বাড়িতে বানাবে। আর আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যে ভিডিওটা কীরকম হয়েছিল। খুব ভালো লাগে দেখলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন কোনো এরকম টেস্টি ভিডিও নিয়ে আসে সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তাহলে খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। এখন তাহলে আসি, ততক্ষণ খুব ভালো দেখো এবং নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো।